নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমরা সনির 32 ইঞ্চি ডিসপ্লে চেঞ্জ করব। আমাদের হাতে যে সেটটা এসছে তার এক সাইডে ড্যামেজ হয়ে গেছে, ডিসপ্লের মূলত শর্ট হয়ে গেছে, সেই কারণে কোনো ছবি নেই, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো আজকে সনির সেটের ডিসপ্লে চেঞ্জ করি, কি করে দেখাই তোমাদের। আমরা সবার প্রথম ব্যাক প্যানেল ওপেন করে নিয়েছি বা ব্যাক কভার ওপেন করে নিয়েছি। যেহেতু সনির সেট অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে কানেকশন করা থাকে, আমরা একের পর এক সব কানেকশনগুলো ওপেন করে নেব। আমাদের সনি সেটের ডিসপ্লে চেঞ্জ করার ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হলো যে যেহেতু সনি সেট প্রোটেকশনের সেট, তো সেই প্রোটেকশনটা আমরা কিভাবে ক্লিয়ার করব যাতে আমরা যে কোনো প্যানেল এখানে ইউজ করতে পারি, সেই প্রোটেকশনটা কিভাবে আমরা অফ করব সেটাই আজকে আমরা দেখাবো। আমরা যদি প্রোটেকশনটা বন্ধ করতে পারি তো আশা করি মোটামুটি আমাদের যা বাজারে যেসব প্যানেল পাওয়া যায় সেগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা একের পর এক সবকিছুই ওপেন করে নিয়েছি সুন্দরভাবে। আমাদের যে স্কেলার বোর্ডটা আছে সেটা খুবই ভালোভাবে আমাদের দেখে নিতে হবে যে মাদার বোর্ডের থেকে 12 ভোল্টেজটা কোন জায়গায় আসছে, এবং তার মধ্যে আমাদের এটাও দেখে নিতে হবে যে আমাদের কোনটা প্রোটেকশন আইসি বা প্যানেল আইডি। প্যানেল আইডি মূলত চিনবো আমরা যেখানটায় আমাদের এসসিএল এসডিএল ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজের সাথে আমাদের একটি আইসির সংযোগ থাকবে, যে আইসিতে সেই সংযোগটা হবে সেটাই মূলত আমাদের প্যানেল আইডি হবে। তো একটু ভালো করে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটায় এসসিএল এসডিএল বলে লেখা আছে, বোঝার সুবিধার্থে আমাদের বেশি খুঁজতে হয়নি। আমরা মিটারের সাহায্যে দেখে নেব কোন লাইনের সাথে আমাদের আইসিটা কানেক্ট করা আছে। মূলত ওখানে দুটো আইসি ইউজ করেছে, দুটোর মধ্যে এসএল এসডি এর সঙ্গে যে আইসিটা আমাদের যুক্ত থাকবে সেটাই আমাদের প্যানেল আইডি বা মেমোরি আইসি হবে প্যানেলের। তো আমরা সেটা আগে দেখে নিই। আমাদের প্রথম যে আইসিটা আছে সেই প্রথম আইসিটার সাথে আমাদের এসএল এসডি এর কানেকশন আছে, তো আমরা সেটাকে প্রথমে ওপেন করব। সবার প্রথম আইসিটা আমরা ওপেন করে নেব। আমাদের আইসিটা ওপেন করা হয়ে গেছে। আমরা তাতালের সাহায্যে লেগ যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে নেব যাতে কারোর সাথে কারো শর্ট না হয়। এবং তারপরে সেটটা আমরা লাইন দেব। যদি আইসি ওপেন করার পরে আমার সেটটা প্রোটেকশনে চলে যায় তাহলে ওটাই হবে আমার প্যানেল আইডি বা প্যানেল মেমোরি আইসি। আমাদের সেটটা প্রোটেকশনে চলে গেছে, তার মানে এই আইসিটাই সঠিক। আমরা প্যানেল আইডির একটি বোর্ড ইউজ করব এখানে, যেখানে আমার কানেকশন উল্লেখ করে দিয়েছে 3.3 ভোল্ট এসসিএল এসডিএল এবং গ্রাউন্ড। আমরা লেগগুলোই ঝালাই ধরিয়ে নেব বা সোল্ডার করে নেব। আমরা কানেকশনগুলো করে নেব একের পর এক। যে আইসিটা আমরা তুলেছিলাম সেই আইসিটা আবার বসিয়ে দেব আমাদের নতুন বোর্ডে, এবং 3.3 ভোল্ট আর গ্রাউন্ড আমরা লাল কালো তার ইউজ করেছি।
আর সবুজ আর সাদা আমরা এসসিএল এসডিএল সাথে কানেক্ট করেছি। এইভাবে কানেক্ট করতে পারেন। আমাদের প্রোটেকশন বন্ধ হয়ে গেছে, আমাদের সেটটা দাঁড়িয়ে গেছে। আমরা এখন এখানে নতুন প্যানেল ইনস্টল করে দেখে নেব যে আমাদের ছবিটা কেমন আসে বা ছবি মিরর হয়ে যায় কিনা সেটা দেখব। আমাদের কিন্তু আর প্রোটেকশনে পড়ছে না। আমরা পুরোনো প্যানেলটা খুলে নিচ্ছি, যেটা আমাদের ড্যামেজ ছিল। আমরা আজকে এখানে লাগাবো বিওই যে প্যানেলটা হয়, সেই প্যানেলটা আমরা এখানে আজকে লাগাবো। আমরা প্যানেলটিকে এবার সাপ্লাই দেব। আমাদের ছবি মিরর হয়ে গেছে কিনা আমাদের সেটাও দেখতে হবে। আমরা আগে কানেকশনটা দিয়ে দেখে নিই আমাদের ছবি পুরো ঠিক আছে কিনা। আমাদের ছবি মিরর হয়নি, আমাদের ছবি একদম যেরকম থাকে সেরকমই আছে। আমরা পুরো সেটআপ ঠিক করে নেব এবার আস্তে আস্তে। আমাদের সেটআপ কমপ্লিট, দেখে নাও বন্ধুরা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সেটআপটি কিভাবে করলাম আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমাদের ছবি মিরর হয়নি, ছবি সোজাই আছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।